যেহেতু প্রথম আজকে শুরু প্রথম ক্লাস, ক্লাস মানে লেসন দর্স বলে আরবিতে, দর্স দর্স। তো প্রথম ক্লাস যেহেতু এখানে মানে কোরআন আমরা অনেকেই ছোটোবেলায় পড়ছি, ভুলে গেছি, না পড়তে পড়তে ভুলে গেছি, আবার অনেকের সুযোগ হয় নাই, পড়তে পারি নাই। এটা একেবারে সহজ জিনিস, সহজ। যদি 40 মিনিট করে হয় 21টা ক্লাস হবে, আর আধা ঘন্টা হইলে 30টা ক্লাস হবে মোটামুটি। মানে গোটা কোরআন নিজে নিজে পড়তে পারবেন। এটা হলো এত কিছু লাগে না তো, কোরআন পড়তে মাত্র 7টা জিনিস লাগে। 7টা জিনিস যদি আমরা জানতে পারি তাহলে কোরআন পড়া শেখা সহজ হয়ে যাবে। এরপরে স্পেশাল কিছু 10টা সূত্র আছে, ওই সূত্র যদি জানতে পারেন একদম শুদ্ধ করেই পড়তে পারবেন। ওই সূত্র আমি পরে বলবো, একটা ক্লাসে বা 2টা ক্লাস লাগবে। কোরআন পড়ার জন্য 7টা জিনিস জানতে হবে, আর আগে আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি কোরআন পড়তে পারবোই। প্রথম কিছুটা ওই মাখরাজটা একটু কষ্ট লাগবে, তখন যদি মনে করেন দূর আমার পক্ষে সম্ভব না, হ্যাঁ, যদি ওইটাও একটু মাইনা নিয়ে চলতে পারেন, দেখবেন কোরআন এরপরে সহজ। এই জন্য মাখরাজটা পরে বলবো, যখন অক্ষর চিনা সহজ, আগে অক্ষর চিনাটা। তাহলে আমার আগে কি করতে হবে, আমরা বই পুস্তকে শিখছি 6টা দিক, উত্তর, এরকম 6টা দিক শিখছি আমরা। দিক, এটা উত্তর, এই যে দক্ষিণ, পূর্ব, পশ্চিম, 4টা দিক। আর হলো উপরে আর নিচে 6টা, যোগ, উপরে নিচে, মোট 6টা দিক। কোরআন পড়তে আরও কম দিক লাগবে, মাত্র 4টা দিক। 4টা দিক আমার ভালো করে জানতে হবে। কোন 4টা দিক? কোরআন পড়ার জন্য আমার লাগবে 4টা দিক। এই যে উপরে, নিচে, এটা আমার কোরআন পড়ি না ডান দিক থেকে, ডান আর বাম, মাত্র এই 4টা দিক লাগবে। কারণ ডান বাম যদি না বুঝি তাহলে কিছু হরফ আরেকটা হরফের হরকতের সাথে মিলে পড়বো, এটা ডাইনে। আবার কিছু দেখা যায় আমরা আল্লাহ উচ্চারণ করি, আবার আল্লাহ উচ্চারণ করি, ভুল হয়। নাইলে কোনো সময় হবে আল্লাহ, এরকম হবে। আল্লাহ, আর কোনো সময় হবে এরকম। আল্লাহ, এই আল্লাহ মানে এটা পাতলা হইতেছে, এটা মোটা আল্লাহ। এখন ইংলিশ কিছু কোরআন বাইরেছে, ইংলিশ ট্রান্সলেশন, ওরা আল্লাহ এখানে দেয় এরকম খাড়া জবর, আকার না দিয়া। আকার দিলে তো আল্লাহ, খাড়া জবর মানে আল্লাহ। এখন বাংলা কোরআনও বাইরেছে এরকম, কিন্তু আল্লাহ। যেমন আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বললে ভুল হবে। কেন ভুল হবে? কারণ আল্লাহ শব্দটা দেখেন, এইটা কিন্তু এই যে আমরা আল্লাহ বলি, এটা লাম, আল্লাহর লাম কিন্তু এইটা। আল্লাহ শব্দের লাম কিন্তু এইটা, এটা না, এই যে এইটা। হ্যাঁ, এখন দেখেন আল্লাহ, আমরা যে এটা আল্লাহ বললে ভুল কেন হবে? সূত্র যেটা, আল্লাহর যে এই যে লাম আছে, এই লামের ডাইনে, এই যে ডাইনে যদি কোনো জবর থাকে অথবা ডাইনে যদি পেশ থাকে, তখন এই আল্লাহর এই লামে আল্লাহ, এই লাম আল্লাহর লামে, এই লামে আল্লাহ, এটা হবে মোটা।
যদি আল্লাহর লামের যেরকম হুজুররা যেভাবে পড়ায়, লামে আল্লাহর ডাইনে জের, ডাইনে জবর, লামে আল্লাহর ডাইনে জবর, লামে আল্লাহ মোটা, বুঝছেন? এবার এই যে লামে, এটা লাম, আল্লাহর লাম, লামে আল্লাহর ডাইনে জবর, লামে আল্লাহ মোটা। হ্যাঁ, সাথে সাথে বলতে হবে। এটা দেখছি, এটা আমি, হ্যাঁ। আর লামে আল্লাহর ডাইনে যদি পেশ থাকে, লামে আল্লাহ মোটা। শুধুমাত্র যখন তাহলে লা ইলাহা, ওই দেখেন লেখা ইল্লাল্লাহ, এর আগেরটা কিন্তু জবর, দেখছেন? আর আমরা যে বলি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আমরা বলি কি, এই দেখেন এর আগেরটা জের, লামে আল্লাহর ডাইনে যদি জের থাকে, এই যে ডান বাম, এই জন্যই বলছে জের থাকলে এটা পাতলা হবে, আল্লাহর যে লাম এই উচ্চারণটা হবে আল্লাহ। বিসমিল্লাহ, এখানে বিসমিল্লাহ বলা যাবে না, বিসমিল্লাহির রহমানির রহিম, বুঝছেন তো? এটা আগে বললাম, এটা ভিতরে আবার পাবেন, তখন এইভাবে আওয়াজ দিয়া পড়বেন। মানে এই ডান বামের জন্য আমার এটা মনে আসলো, ডান বাম আরও দরকার। এই যে আমরা যখন এগুলা যারা, এটা তো পরে বলবো আর কি। অথবা এটাই বাদ দেন, আবা, হ্যাঁ, কিন্তু তখন কেমনে পড়বেন? আলিফ জবর, বা জবর, আর এখানে যখন আমি জজম দিয়ে দিব, আলিফ বা জবর, তাহলে আমার তো ডাইনে, এই যে ডাইনে, ডাইন বাম বুঝতে হবে। ডান বাম, উপরে নিচে, উপরে নিচে না জানলে এটা জবর না জের বুঝবো না। উপরে থাকে জবর, পেশ থাকে উপরে, এই একই জিনিস নিচে চলে আসলে কি হবে? জের। এই জন্য আমার উপরে নিচে ডানে বামে কোরআন পড়ার জন্য আমার জানতে হবে। এগুলো হলো, এটা কঠিন হয়েছে, ঠিক আছে, এটা তো পরে পড়ার মধ্যে আসবে। তাহলে আমার যেমন ABCD শিখতে যায় আমাকে 26টা আরবিতে, ইংলিশে, হ্যাঁ, বর্ণ, অ্যালফাবেট, এটা আমার শিখতে হয়েছে। গোটা বই কিন্তু ABCD দিয়েই শেষ, যে ইংলিশ বই আছে। স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, স্বরে স্বরে ক খ, এগুলা শিখতে হয়েছে। এখন যত পেপার পড়েন, বই পড়েন, সব পারেন। আরবি পুরা গোটা কোরআন যদি আপনি পড়তে চান, 29টা হরফ আছে আরবিতে। এই হরফগুলো একেবারে মুখস্থ, চিনতেই হবে। উল্টাপাল্টা কইরাও যেটা দিব সেটা আপনার জানতে হবে। 29টা হরফ মুখস্থ করা লাগবে। এই 29টা হরফের চিনারও উপায় আছে। যেমন আপনি যদি চিনেন, অনেক সময় চিনেন যে এইখানে যদি এখন দেখেন কেউ সবুজ পাগড়ি পরে আসছে, কয় চর্ম নাই, তাই না? চিনেন না, একটা চিহ্ন আছে ওর। যদি দেখেন গাঠি গোস্তা লইয়া চুলা টুলা নিয়ে যাইতেছে লাইন ধরে, কয় তাবলিগে যাইতেছে, চিনা যায় তো। তো এরকম যখন হজের সময় দেখেন ওই যে এহরামের কাপড় পরছে, কয় হাজিরা যাইতেছে। তো এরকম হরফ চিনারও কিছু উপায় আছে, ঠিক আছে? দেখবেন কিছু আছে তার উপরে কিছু চিহ্ন আছে। চিহ্ন আমরা অনেক সময় বলি ফোঁটা, আসলে আরবিতে বলে নোক্ত। এই নোক্তাওয়ালা হরফ আছে 15টা, নোক্তা ছাড়া আছে 14টা, এই 29টা। তো এই হরফগুলো আগে ভালো করে জানতে হবে। যে বলছিলাম 7টা জিনিস জানলে গোটা কোরআন পড়া সহজ। 1 নম্বরই হলো হরফ। 7টা জিনিস আমাদের কোরআনের জন্য লাগবে। 7টা জিনিস কোরআন পড়তে পারা যায় 7টা বিষয়ে যদি জানেন। সাতটা বিষয় লাগবে। 1 হরফ, হরফ হরফ একটাকে বলে হরফ,
যখন 29টারে একসাথে বলবেন, এক বচন, দ্বিবচন, বহু বচন আছে না একটা, যেমন আমি লিখলাম এটা কি আলিফ, আলিফ আসলে আলিফ লেখে কিন্তু এই যে আলিফ দেখছেন এইখানে বস্যির মতন একটা আছে শুরুতেই এইটা। তো কোরআন যদি আপনি পড়তে আসেন, আলিফ যদি চিনেন শুরুতেই, আল্লাহ এই যে বস্যির মতন এটা দিছে, আপনি আটকে যাবেন, মানে আল্লাহ শিখাই দিবে, ছুটতে দিব না। যদি মন থেকে বসেন আর কি, অন্তর দিয়া, যে মনোযোগ দিয়া, যে এতদিন পারি নাই, সুযোগ পাই নাই, এইবার ক্লাসটা কইরা দেখি, শেষ পর্যন্ত যাই দেখি পারি কি না। এই জন্য আলিফে দেখেন বস্যির মতন আছে, নাহলে শুরুতে তো এরকম দিত না। এটারও তো একটা রহস্য আছে। এইটা দিয়েই একদম মাছ, বস্যির মাছ ধরেন না, মাছ আটকে যায়। তো এইটা আপনি যদি মনোযোগ দেন, কারণ আল্লাহ রসুলরে বলছিলেন 75 নম্বর সূরা কিয়ামা, কালকে আয়াতে একটু ভুল বলছিলাম, কালকে 75 নম্বর আয়াতের 16, 17, 18, 19 এই আয়াতের মধ্যে 18 নম্বর আয়াতে একটু ভুল বলছিলাম, আটকে গেছিলাম দেখেন। সেইখানে আল্লাহ রসুলের কাছে জিবরিল আমিনরে দিয়ে কোরআন পাঠাইছিলেন না, প্রথম আল্লাহ তো আয়াত পাঠাইছিলেন, প্রথম 5টা আয়াত 96 নম্বর সূরা আলাক, ইকরা পড়ো, ইকরা, ইকরা মানে পড়ো, আদেশ। তো রসুলের আদেশ করছেন, আমাদেরকেও কিন্তু কোরআন পড়তেই হবে। কালকে বলছিলাম কোরআনটা ফরজ। 28 নম্বর সূরা, সূরা কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, অবশ্যই আমি কিন্তু তোমার কাছে কোরআন কিন্তু ফরজ করে দিছি তোমার উপরে। কোরআন কিন্তু ফরজ, আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, কোরআনটা ফরজ। এই ফরজ কাজটা তো বাদ দিয়ে গেলে, ফরজ তো বাদ দেওয়া যাবে না, কোরআন পড়া ফরজ। এর মধ্যে আল্লাহ রসুলরে বলতেছেন, যখন জিবরিল আমিন আইসা কোরআন দিতেছেন রসুলরে, ওহি, আল্লাহর ওহি, তখন রসুল মনে করছে আমি যদি ভুলে যাই, তাড়াতাড়ি করছে, এই জন্য তাড়াতাড়ি করা নিষেধ। আল্লাহ বলছেন, নবীজি তুমি তাড়াতাড়ি করো না, এত দ্রুত জিবরিল আমিনের সাথে এত দ্রুত ঠোঁট নাড়ায়ও না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি, এত দ্রুত ঠোঁট সঞ্চালন করো না, তুমি তাড়াতাড়ি ওহি আয়ত্ত করার জন্য এরকম ব্যস্ত হইও না। 75 নম্বর সূরা কিয়ামার 16 নম্বর আয়াত। 17তে আল্লাহ বলতেছেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, এইটা তোমার বক্ষের মধ্যে, মন মগজে একেবারে জমায়া দেওয়ার দায়িত্ব আমার, এটা তোমারে আমি মুখস্থ করাইয়া দিব, এই দায়িত্ব আমার, তোমার মুখ দিয়া, জবান দিয়া এটা আমি মানুষের কাছে বাইর করবো, এই দায়িত্ব আমার। তারপরের আয়াতটাই বলেছিল, ফাইজা করানাহু, অতঃপর যখন এই কোরআন তোমার সামনে পাঠ করা হবে, ফাত্তাবি কুরআনাহু, তখন এই পাঠের দিকে তুমি মনোযোগ দাও, অনুসরণ করো। তার মানে এখন কোরআন যে শুরু করতেছি, এটা মনোযোগ দিতে বলছে, অনুসরণ। রসুলরে বলতেছেন, মানে আমাদেরকে বলতেছেন। তারপরে আল্লাহ বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের পুরো ব্যাখ্যা আমি তোমারে দিয়ে দিব, তোমার এত টেনশনের কিছু নাই, তুমি খালি শুনতে থাকো, জমায়ে দেওয়ার দায়িত্ব আমার। তাহলে আপনারা শুনবেন মনোযোগ দিয়ে, শিখিয়ে দিবে আল্লাহ, আল্লাহই ব্যবস্থা করবে। এই যে হরফ, একটা যখন আমি লেখছি তখন এটারে বলে হরফ, যখন অনেকগুলো হরফ 29টা হরফ পড়বেন তখন এইটার বহু বচন আছে, তখন সেই হরফ 29টারে বলে হরুফ, বহু বচন। দেখবেন অনেক সময় বইয়ের মধ্যে লেখা আছে হরুফ, নাহলে মনে হবে এটা বোধহয় ভুল হয়েছে। এটা হলো জমা, জমা মানে আরবিতে বহু বচনরে বলে জমা, অনেকগুলারে একসাথে, একটারে বলে হরফ আর এটারে বলে হরুফ। তাহলে আমার 1 নম্বরে হরফগুলা চিনতে হবে। হরফ চিনার পরে, হরফের পরে এই হরফগুলা পড়ার জন্য, যেমন এটা শুধু আলিফ, পরিষ্কার করে বলতে হয় এটারে আলিফ, 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 একটু ফাঁক থাকবে, আলিফ, এরকম না কিন্তু আলিফ, আলিফ, আলিফ। এখন এইটা যখনই কোরআনে পড়বেন, যেটা খালি আছে সেটাই আলিফ। যদি দেখেন এইটার মধ্যে এরকম, তাহলে হামজা হয়ে যাবে। এটার মধ্যে জের, জবর, পেশ যাই আসবে এটারে আলিফ বলা যাবে না, তখন এটার নাম হবে হামজা। এরকম আরেকটা আছে কিন্তু, হামজা, একটা ধাক্কা হবে, হামজা, হামজা।
শুধু এরকম থাকলে এটা আলিফ। এর উপরে যদি জের, নিচে জের আসে অথবা উপরে পেশ আসে, তখন এটারে আর আলিফ বলতে পারবেন না, এটা হামজা। হামজা তখন বলতে হবে এই যে হামজা পেশ উ, হামজা পেশ উ। তাহলে আমার হরফটা জানতে হবে। আমি আগে 7টা বিষয়টা বলে দিই। কেন হইতেছে? আমি তো এগুলা বুঝি না। হ্যাঁ হ্যাঁ হইতেছে মনে হয় নাই না? বন্ধ হইলে হয়। আপনি দেখা যায় নাকি ওদিকে? 2 নাম্বার, এই হরফের জন্য, হরফগুলা জানার জন্য আমার 2 নম্বর যে বিষয়গুলো, সেটা হলো আপনার হরকত। হরকত আমরা বলি, হরকত উচ্চারণ শুদ্ধ না। হরকত, হরকত এরকম। হরকত, হরকত, হা হা হরকত। তাহলে আমার হরকত চিনতে হবে। হরকতগুলা কি? হরকত আছে 3টা, 1 জবর, 1 জের, 1 পেশ। ওইটার জন্য আমার জানতে হবে কি? এই যে বলছিলাম উপরে নিচে। ধরেন এটা কোনো একটা হরফ বা একটা আমি সেলফ বানাইলাম, তাক। তাহলে এই সাইড কি? এটা উপরে না? এইটা উপরে। উপরে আমি একটা তেসরা টান দিছি, এইটাই জের, জবর। এইটাই হলো জবর। এটা তো নতুন, আমি তো বুঝতেছি। হ্যাঁ এটা জবর। যদি নিচে দিতাম, এই তেসরা টানটাই নিচে, উপরে যদি একটু পেঁচানো এরকম, এইটাই পেশ। ডান দিক থেকে বামে মোড়ায় যাবে, ডান থেকে বামে। এই তেসরা টানটাই আছে, এটার উপরে আমি একটা ইয়া বানাই দিলাম, এটা হলো পেশ। পেশটাও উপরে। তাহলে উপরে কোনো হরফ, ধরেন এটা একটা হরফ, কোনো একটা হরফের উপরে যদি এরকম তেসরা টান থাকে, এটাই জবর। নিচে থাকলে জের। জবর নিচে থাকলেই জের। আর যদি এরকম একটু বাঁকা, একটু মোড়ানো, মুখটা মোড়ানো, উপরে থাকবে কিন্তু তেসরা টানের মাথা মোড়ানো। এই যে তেসরা টান, মাথাটা মোড়ায় দিছি, এইটা হলো পেশ। তাহলে এখানে একটা, কিন্তু একটা জবর, একটা জের, একটা পেশ। 1 জবর 1 পেশ, 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করবেন। এটা কি? বা। তাহলে এখন যদি আমি জবর দেই, বা জবর বা, বা জবর বা, বা জবর বা বলা যাবে না। হরকত, হরকতের উচ্চারণ বা জবর বা, বাজের বি, বা পেশ বু। কোনো টান দেওয়া যাবে না। হরকতের উচ্চারণগুলো তাড়াতাড়ি করতে হবে।
3 নম্বর এখানে ছিল এক জবর এক জের এক পেশ, যদি এটা ডবল করে দেই, এই যে 2টা দিলাম আমি, 2টা জবর, তাহলে 2 জবর হইল। যদি নিচে দিতাম 2 জের, এটার উপরেই আমি 2টা দিয়ে দিলাম, 2টা পেশের মধ্যে দেখেন নিচে দেই, এই যে জের দিছিলাম, এই আবার এই 2 পেশ, একটা এরকম আরেকটা এরকম উল্টা, এটা হলো 2টা পেশ, 2টাই আছে উপরে, 2 পেশ, তাহলে এটা 3 নম্বর। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, তানবিন। এটা কিন্তু উচ্চারণ তান বিন, তামবিন না, তান বিন, তানবিন। হ্যাঁ হ্যাঁ, এটাই তো নিয়ম আসলে। তাহলে এইখানে আমি বলছি হারকত, হারকত ছিল এক জবর এক জের এক পেশকে তানবিন বলে, ইয়া হরকত বলে। তাহলে এটা একটু বলেন, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকত বলে, হরকত, হরকত, হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। তাহলে এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকতের উচ্চারণ। এবার আসেন, 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন বলে, তানবিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিন, হ্যাঁ 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 হ্যাঁ, এটা দিতেছি। হ্যাঁ, এই যে বা দিয়া দেখাইছিলাম, তাহলে এটা উপরে না? বা 2 জবর বান, বা 2 জবর বান, এটা হবে এই উচ্চারণ, বা 2 জবর বান। এই যে 2টাই আছে, এই বা 2 জবর বান। বা 2 জের বিন, বা 2 জের বিন। বা 2 পেশ বুন, এগুলো হলো তানবিন। তাহলে বা 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন, বান বিন বুন, বান বিন বুন। তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো করিয়া পড়িতে হয়, নুন সাকিনের মতন করিয়া পড়িতে হয়। নুন সাকিন কি? নুন সাকিন না, আমি 7টার নাম বলতে চাইছিলাম, পরে 1 নম্বর থেকে শুরু করতে। নুন সাকিনটা
তাহলে 1 নম্বরে না শুরু করার দরকার ছিল। আমি 7টার নাম বলতে চাইছিলাম, যে 7টা মনে রাখে, বুঝছেন না? হ্যাঁ বুঝছি। তাহলে 7টা বিষয়ের মধ্যে প্রথম বিষয় কি ছিল, কি জানতে হবে কোরআনের মধ্যে? কোরআন উল্টাইলেই তো আপনি পাইবেন আলিফ বা তাস, এগুলো হলো হরফ। তাহলে আমার 29টা হরফ চিনতে হবে। এখন হরফটা শুধু খালি নাই, উপরে নিচে দেখা যায় কিছু দাগ দুগ আছে, ফোটাফুটি আছে। তার মানে আমার হরকত চিনতে হবে। হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। এগুলো পরে আসবে। আমার 2 নম্বর ছিল হরকত, 3 নম্বর তানবিন, হরফই ধরেন, হরফ। 2 ছিল হারকাত ছিল 2, 3 নম্বরে ছিল তানবিন। 4 নম্বর আমার জজম চিনতে হবে। জজম থাকলে মানে ব্রেক দিবেন, ব্রেক, জজম। জজমের চিহ্ন আছে এরকম, এটা হলো জজম, 2 মাথাওয়ালা, এটা হলো জজম। এই যে জজম, যেমন হরকত, থেমে গেছি, এটা তা। জজমের চিহ্ন কিন্তু এইটাও আছে, এইটাও জজম, এইটাও আছে কিন্তু পেশের মতন। এই হ্যাঁ, এটা দরকারই নেই, এটা মনে থাকলে হবে। আগে সবাই পুরাতন এটা, এখন কিন্তু সব জায়গায় এইটা দেখেন এরকম। এইটার কিন্তু মাথা ভরাট। হ্যাঁ, এইটার মাথা কিন্তু ভরাট, এটা নাহলে আবার পেশ মনে হবে। পেশের মাথা ভরাট থাকে না, পেশের মাথা খালি। এই ভিতরে দেখবেন খালি সাদা দেখা যায় পৃষ্ঠাটা, আর এটার সাদা না, এটা কালো। হ্যাঁ হ্যাঁ, এই যে এইটাই সোজা, এটাই হ্যাঁ জজম। জজম এইভাবেই তো জজম, আমরা তো জজম এইভাবেই শিখছিলেন না? জজমে তো থামতে হয়, থাইমা যাবেন। আর আরেকটাই কিন্তু থামে না, ডবল উচ্চারণ হয়, তাসদিদ। তাস তাস উচ্চারণ হবে তাসদিদ, তাসদিদ। কারণ কলকলার শব্দ দাল, কফ ত বা জিম দাল, এটা আসবে পড়ার মধ্যে। তাসদিদ, তাসদিদ, যেই হরফের উপরে তাসদিদ থাকে সেইটারে 2 বার উচ্চারণ করা লাগে। আমি এমনি দেখাই দিই, পরে এটা পাবেনি। এইটারে বলে তাসদিদ। যেমন এই দেখেন, এই বায়ের উপরে এটা আসছে, এই জন্য বা উচ্চারণ 2 বার হবে, আব্বা। হ্যাঁ, আগে আলিফ বা জবর আব, বা জবর বা, আব্বা, 2 বার উচ্চারিত হবে। আর যদি এটা না থাকে জজম জন থাকতো, আলিফ হামজা, আলিফ না হামজা বা জবর আব, বাস বন্ধ। জজমে স্টপ, জজমে ব্রেক দিতে হয়। এইটা হলো জজম। আর তাসদিদ এই ডাব্লিউর মতন, এটা হলো 2 মাথাওয়ালা, 2 দাঁত, এটা 3 দাঁত। তাসদিদ 3 দাঁত। বুঝলেন লা ইলাহা ইল্লাল্লাহ কতগুলা তাসদিদ? কি? ও তানবিন। হরকত তো এই যে এরকম, জের জবর পেশ। আর তানবিন 2 জবর 2 জের 2 পেশ।
হ্যাঁ 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 6 নম্বর গুন্না। গুন্না গুন্না যেই সবসময় এই যে নুন, নুনে তাসদিদ, তাসদিদ যুক্ত নুন আর মিম, তাসদিদ যুক্ত মিম, তাসদিদ, এই যে তাসদিদ, তাসদিদ যুক্ত নুন, তাসদিদ যুক্ত মিম, এগুলাকে গুন্না কইরা পড়া ওয়াজিব। কারণ নুন আর মিম আপনার নাক দিয়া, গুন্না কথার থেকে আসে, নাক থেকে গুন্না, গুনগুন আওয়াজ নাক দিয়া বাইর হয়, নাকে ঝিনঝিন করে। এগুলো যখন পড়বেন, যেমন দেখবেন কোরআনে লেখা আছে না, ইন্না আতাইনা, ইন্না নিশ্চয়ই, ইন্না, তখন গুন্না কইরা পড়তে হয়। এই যে হামজা জের, হামজা নুন জের, ইন, নুন জবর না, ইন্না, এই নাকে আওয়াজ কইরা, নাক দিয়া গুন্না কইরা পড়তে হয়, নাকের আওয়াজ। এই গুন্না আওয়াজটা নাকের ভিতর থেকে বাইর হয়। এটাও জায়াতে, এইটা একেবারে শেষ 17 নম্বর মাখরাজ। তাহলে এটা যেমন ইন্না, সেরকম এইটাও এই ইম্মা, হ্যাঁ ইম্মা, ঠিক আছে। এইটাও দেখবেন লেখা আছে কিন্তু, আইন, আইন মিম জবর আম, মিম আলিফ জবর মা, আম্মা, তখন একটু গুন্না করতে হবে, আম্মা। এগুলা গুন্না, সব গুন্নার উচ্চারণ নাক দিয়া বাহির হয়, নাক দিয়া গুনগুন করে গুন্নার উচ্চারণগুলো নাক দিয়া, নাকে ঝিনঝিন করে। তার মানে গুন্না বেশি গুন্না করতে হয়, নুন সাকিন, নুনে তাসদিদ, তাসদিদ যুক্ত নুন আর তাসদিদ যুক্ত মিম। হ্যাঁ, মিম কিন্তু এমনিও লেখে, জানেন তো, এমনিও লেখে মিম। এই তাসদিদ যুক্ত নুন, এই দুইটারে গুন্না করে পড়তে হয়। গুন্না, এই গুন্না করা ওয়াজিব, এই গুন্না করা ওয়াজিব, এটারে বলে ওয়াজিব গুন্না। 7 নম্বর, টান দিয়া পড়িতে হয় না, মাদের হরফ, মাদ, আমার মাদ জানতে হবে, মাদ, মাদ মানে টানা। দেখবেন এরকম লেখা আছে, আসমান, সামা, এটার 4 আলিফ টান, 4 আলিফ টান না পড়তে হয়। এই এই এরকম দাগগুলা আবার দেখবেন অনেকগুলাতে আছে আল কোরআনা, এখানে এক আলিফ খারা জবর, 1 আলিফ টাইনা পড়তে হয়, 1 আলিফ টাইনা পড়তে হয়। আবার অনেক জায়গায় দেখবেন এই এটার মধ্যে এরম দিয়ে দিছে, 3 আলিফ টাইনা পড়তে হয়, কোনটা 1 আলিফ, কোনটা 3 আলিফ, কোনটা 4 আলিফ, এরকম টান দিয়া পড়তে হয়, এটারে বলে মাদ। এইগুলাই আছে, আর কিচ্ছু নাই কোরআনে। এই 7টা জিনিস জানলে, এই 7টা জিনিস। তাহলে আজকে আমরা প্রথম এই হরফটা, হরফ 1 নম্বর, হ্যাঁ 1 নম্বরটা আমরা জানবো। হরফ হ্যাঁ, আমার এটাই ছেড়ে দিব, তখন পাইছো। তাহলে 1 নম্বর যেটা ছিল আমাদের হরফ,
এটারে এইভাবে লেখে, এটাও কিন্তু বড় হা। হারফুন, হরফ, হারফুন। তাহলে হরফ, হরফ আছে সর্বমোট 29টা। আরবিতে হরফ আছে 29টি। এই 29টা হরফ একদম মুখস্থ করা লাগবে, যাতে যেইটাই আমি লিখবো আপনারা যেন বলতে পারেন, যেইটাই যখন এখন তো সিরিয়ালি বলতে হবে। যেমন এইটা আলিফ, উচ্চারণ করতে হবে আলিফ, 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 দূর একটাও তো কালি দেখিনি। হ্যাঁ, এটা দেখা যায় আলিফ। হ্যাঁ, এই যে আলিফ, উচ্চারণ হবে আলিফ, 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 আলিফ। হ্যাঁ, আলিফ, আলিফ, আলিফ। এটা বা, 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 দুই ঠোঁট লাগা তারপরে বা, 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 বা। হ্যাঁ, সাইডে দিতে হবে। তা, 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 তা। সা, 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 সা। এটা নরম করে পড়তে হবে। এটার উচ্চারণের সময় এই জিহ্বার আগা, এই যে উপরের দাঁতের আগায় লাগতে হবে। সা, 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 নাহলে সিনের সাথে মিশা যাবে। সা, 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 নরম করে সা, সা। এটা শক্ত করে পড়তে হবে। জিম, 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 জিম। তাহলে এটা কি ছিল? আলিফ, বা, তা, সা, সা। এটা নরম করে সা, সা। দেখবেন এই শব্দটা কোরআনে অনেকবার পাইবেন। এটা কি? এটা কি লেখছে? মিম, মিম। এটা কি? উপরে 3 নোক্তা দেখেন, সা। দেখা যায়? এটারে সু বলা যাবে না, সুম্মা, সুম। এটা সা, সা। নইলে আপনি যদি বলেন সুম্মা, সিন, সিন দিয়াও হইতে পারে, গুনাহ হবে তো। হ্যাঁ, এটার উচ্চারণ হলো এই, কিন্তু উচ্চারণটা হবে সুম্মা, সুম্মা। নাইলে এটা যদি আমি সিন বানাইতাম, সিন, তাহলেও কইতেন সুম্মা, তো বলতো ওইটা বাতাস বাইরে যাবে। সিন, 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 সুম্মা, ওইটা হবে সুম্মা। দেখেন, সুম্মা বললে জিহ্বা কিন্তু উপরে দাঁতের আগায় লাগে না, সুম্মা। এটা যদি সা উচ্চারণ করেন, জিহ্বার আগা দাঁতের আগার মধ্যে লাগবে, উপর সামনের দাঁতের। সুম্মা, সুম্মা, সুম্মা। সুম্মা মানে অতঃপর। মিম বুঝতে, ওটা যে মিম লেখছিলাম বুঝছিলেন? হ্যাঁ, নাইলে এইভাবেও লেখা যায়। হ্যাঁ, 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 হ্যাঁ। নাইলে এই যে এরকম, এই সুম, এরকমও দেখবেন কোরআন শরীফে লেখা আছে। এটাও মিম, আমি যেটা দিচ্ছি ওইটাও মিম।
পরে এগুলো আসবে দেখুন। হ্যাঁ পরে যায়, হ্যাঁ হ্যাঁ মাঝখান এগুলা আসবে। তাহলে আলিফ বা তা সা জিম 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 শক্ত কইরা জিম জিম এইটা হা বললে হবে না, হা। এই যে গলা আছে, গলার মাঝখানে, গলার মাঝখানে যদি একটা আঙ্গুল দেন, হা হা হা, এটার একটা সিস্টেম আছে, পরে পারবেন। এখন এটা উচ্চারণ হবে এইখান থেকে, হা হা, একটু জোর দিয়া, হা 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 হা। নাহলে এমনি আরেকটা হা আছে কিন্তু, হা হা, বাচ্চাদের খাওয়ানোর সময় হা কর হা কর, ওই হা কিন্তু এইটা, হ্যাঁ গোল হা, যেটা গোল হা। এই হা অনেকভাবে লেখা যায়, কিন্তু মাঝখানে আসলে এরকম হয়ে যাব। হ্যাঁ ওইটাই বলতে চাইছিলেন, শুরুতে আসলে এরকম হবে, ওগুলা পরে আসবে। হ্যাঁ এখন এইটুক থাকুক, জিম জিম জিম, হা হা হা, খ খ খ খ খ। এইটার উপরে যদি আপনি জবরও দেন, সবগুলার যেরকম বা জবর বা, তা জবর তা, এইটা কিন্তু খ জবর খ। 8টা হরফ আছে যেগুলোতে জবর দিলেও আকার হবে না, ওই 8টা পরে বলবো। খ জবর খ, তাহলে হইল কি জিম হা খ, দাল দাল, এই ঠিক এইটার মতোই আবার এই দাল দাল, এইটার উচ্চারণও জিহ্বার আগায় সা বলছিলেন, সা সা, জাল জাল, জিহ্বার আগাটা যায় এই উপরে দাঁত, জ জাল সা, 3টা শব্দ এখান থেকে উঠে, জ জাল সা জ জাল সা, ওই জটা আসবে এখন। তাহলে দাল জাল দাল জাল, র র র, একদম এইটার মতোই বানাইলাম, এইটা কিন্তু র। এখন র জবর রা হবে না, আমরা বলি না রাসূল, রাসূল না রসুল, রসুল রসুল। বিসমিল্লাহির রাহনা হির রহ, র জবর সবসময় র, অন্য সবগুলা যেমন বা জবর বা, র জবর র, খ জবর খ। এখানে যদি আমি জবর দেই তাও হবে র, এই জন্য অশুদ্ধ হবে যদি বলেন বিসমিল্লাহির রাহ হির রহ, রহ এই হা, আবার বিসমিল্লাহির রহ হির রহ হির রহমানির রহিম। তাহলে দাল দাল র ঝা ঝা ঝা, হ্যাঁ এইটুকুই শেষ, ইয়া পর্যন্ত যাইয়া আবার এটারে, হ্যাঁ এইটাই তো আবার একটারে 10 বার 12 বার করে বলতে হবে। র ঝা 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 ঝা, এই ঝড় বলেন না ঝড়, ওই ঝড় যেরকম এই ঝা ঝা ঝা, যা না কিন্তু, কারণ ওটা তো লেখা যাইতেছে না, ঝা কিন্তু তখন আবার মোটা হয়ে যাবে ঝা, দেখবেন বইতে এই জ দিয়েই লেখছে। হ্যাঁ ওই জন্য ঝা ঝা পাতলা করে বলবেন আর কি, ঝা।
সিন, এরপরে যেটা এটা দিয়ে শুকাই গেছে। সিন, সিন, এই সিন, 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 ঠিক এটার মধ্যে যদি 3টা ফোঁটা দিয়ে দেই তাহলে হয়ে যাবে শিন, 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 এটা বাতাস বাইরে, সিন, 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 আর এটা শিন, শিন, শিন। এইটাই হলো কঠিন। দদ আর এটা সদে, এটা উচ্চারণ হবে সদে, সদে, একটা দিচ্ছে ধাক্কা সদে, 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 সদে না আবার মানে এই হ্যাঁ ধরেন সদ, 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 একটা ধাক্কা খাবে সদে। আর ঠিক এইটার মতো এই দদে, দদে, দদ, দদ, দদে, সদে, দদে, বুঝছো? হ্যাঁ কয়টা হয়েছে? হ্যাঁ না আমি আবার দিতেছি 4টা, আমি আগে পুরো 29টা পড়াই লই, 29টা, এরপরে 10টা 10টা করে দদ গেল। হ্যাঁ হ্যাঁ এটাই ত, এটা তো না কিন্তু ত, 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 এটা ঝ, 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 ত, ঝ, 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 ত, ঝ, ত, ঝ, আইন, আইন, ওই ওখান থেকে উচ্চারণ হয় হা যেরকম করছেন হা, হা, আইন, আইন, আইন। যদি আইন বলেন তাহলে এই হামজাটা দেওয়া হইল, এটাও তো এটা আলিফ না, তো এখানে যদি এই যে এরকম দিয়া দেই তাহলে আ, কিন্তু এটা তো আ না, আইন জবর আ। এই যে যদি হামজা জবর আ, এখন যদি আমি আইন জবর যদি আই বলেন তাহলে হয়েছে আইন জবর আ, 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 মোটা কইরা এইখান থেকে এই হামজা জবর আ উচ্চারণ হয়, এই যে নিচে একটা গর্ত আছে, এই গর্ত থেকে, এই গর্ত থেকে উচ্চারণ এইখান থেকে আসবে হামজা জবর আ, আর আইন উচ্চারণ হবে মাঝখান থেকে। এটা পরে মাখাজ ক্লিয়ার হয়েছে, ছবি আইকা পড়াই দিব। আইন জবর আ, 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 এটা ওয়াইন, গাইন না, এটা হবে গইন, 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 হ্যাঁ গাইন না, গইন, গাইরিল না, গাইরিল মকদুব না, গইরিল, গইরিল মকদুব। তারপরে আছে কি ফা, ফা,
এটা ফা। এটাই মনে এর মিছে না, ওইটা থাক। হ্যাঁ, ফা 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 ফাঁক হয়ে যাবে ঠোঁট। ফা ফা। হ্যাঁ মনে হয় ওই জন্য এরকম হয়েছে। আমি কি রে, এটা 2 ফোঁটা কফ। কফ এটা উচ্চারণ হবে একেবারে জিহ্বার গোড়ার থেকে। কফ 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 এরকম। হ্যাঁ এই কফ 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 কফ। এটা কাফ, এটা ছিল কফ, এটা কাফ। এই যে আমরা বলি কফ ফালামু, ওই কফ কফ। আর এটা কাক, ওই যে কাক দেখা যায়, কাক দেখা যায় কাফ। এটা ছোট কাপ বলে, এটার কোনো কষ্ট না। কাফ কাফ কাফ। কিন্তু এইটা বলতে হবে একদম এইখান জিহ্বার গোড়া থেকে। কফ 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 কফ। এইখানেও আমরা জবর দিলে এটা কা হয় না, ক ক ক হক ক। তারপর এগুলা সহজ। লাম লাম লাম। মিম নুন নুন নুন। এটা কি বলেন তো? হ্যাঁ ওয়া না, ওয়াও 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 লাম মিম নুন ওয়াও। এটা হা 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 মোটা কইরা হা 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 না, হা 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 একটু মোটা হবে। হ্যাঁ হাম হামজা 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 হামজা। শেষে ইয়া, 2 ফোঁটা ইয়া ইয়া। এই হলো 29টা। ও কঠিন ওদিকেই সদ দদ হা আইন। এখন এই 29টা হরফ মুখস্থ করাই লাগবে। এইটাই মুখস্থ করলে সামনের সব সহজ, সামনের যত আছে সব সহজ। আমি কি ছিল এটা? আলিফ আলিফ বা। এই পেন হবে না। হ্যাঁ এটা একদিন হইছে এটা। এটা তা সা সা আলিফ বা তা সা জিম জিম জিম। আবার বলেন আলিফ 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 বা 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 তা 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 সা 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 আলিফ বা। নিচে 1 নোক্তা, এটা হলো বা। দেখেন সবগুলোর চেহারা একরকম। বায়ের নিচে 1 নোক্তা, বায়ের উপরে 2টা, বায়ের উপরে 3টা হইলে সেটা সা, বায়ের উপরে 2টা হইলে সেটা তা।
তাহলে আলিফ, বা, তা, সা, 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 এটাই উচ্চারণ ভুল হয়। সা, 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 জিম, 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 আগামার জিম, জিম, ও জিম, হা, 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 এই গলার মধ্যভাগ থেকে আসবে। হা, 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 মাখরাজে আরো শুদ্ধ হয়ে যাবে। আগে অক্ষরটা চিনেন। হা, 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 চেহারা সব একরকম। পেটের মধ্যে ফোঁটা হয়েছে জিম, ফোঁটা ছাড়া হা, মাথার উপরে চলে গেছে, উপরে ফোঁটা দিলে খ, 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 খ। তাহলে দেখেন এই তিনটা একরকম। আলিফ, সা, এটা কি আবার সা, 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 এইটা জিম, এটা নরম হবে, এটা শক্ত হবে। জিম, জিম, এটা হা, 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 খ, 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 খ। 7টা দিবেন না 10টা দিবেন? 10টা দিই। 10টা দিলে 3 দিনে শেষ হয়ে যাবে। হ্যাঁ, 26 9টা। হ্যাঁ 3 × 7 হ্যাঁ 29। তাহলে জিম, হা, খ, দাল, 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 কোনো কষ্ট নাই। দাল, 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 এটাই, এটার উপরে ফোঁটা থাকবে। দাল, দাল, জাল, দাল, এইটাও কিন্তু ওই ওটা দ, দাল, 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 এইটা আর এইটা দ, দাল, সা, দাল, আরেকটা দাল, দাল, জাল, এই দুইটা শব্দ কিন্তু ওই যে রড মানে দিলে জ দিতে হবে। এই দুইটা রড জ র। 11টাই। হ্যাঁ, এটা দুটো একই রকম। জ বাস। তাহলে র, র, র উচ্চারণটা একটু র দেখবেন, জিহ্বা উল্টে যায়, তালুতে লাগে এবং একটু কম্পন হয়। র, 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 কাঁপে না? র, 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 ঝা, 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 এটা ঝা, যা না, ঝা, এটা বলা যাবে না আর কি। যা, এটা হলো ঝা, 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 পাতলা। যা, হ্যাঁ, এটা শক্ত বলা যাবে না, পাতলা। ঝা, ঝা, র, ঝা, র, ঝা, এটা যা, সা, 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 এটা কি? মোটা করে জিম, 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 এইটা হা, 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 তারপর হা, এটা কি? খ, খ, ঝা, র, ঝা। ঠিক আছে, শেষ। এখন একটু দেখলে দেখলে আর আরো